সতর্কতা স্বরূপ হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান ওয়াকফ করা। ইবনে সিরিন রহমতুল্লাহি আলিহ বলেন, যখন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় নিকটবর্তী হল, তখন তিনি তার কন্যা হজরত আয়েশা রদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, বাইতুল মাল থেকে কিছু গ্রহণ করার প্রতি আমার কখনোই মন সায় দেয়নি, কিন্তু হজরত ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু তাআলা আনহু এতে সম্মত হননি। তিনি বলেছিলেন, এতে আমার কষ্ট হবে, আর রাষ্ট্রীয় দায়িত্বের পাশাপাশি ব্যবসায় মশগুল থাকলে মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে বাধ্য হয়েই আমাকে বাইতুল মাল থেকে ভাতা গ্রহণ করতে হয়েছে। এখন আমি চাই এর বিনিময়ে আমার অমুক বাগানটি যেন বাইতুল মালের জন্য দিয়ে দেওয়া হয়। হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হজরত আয়েশা রদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার ওসিয়ত অনুযায়ী হজরত ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট লোক পাঠালেন এবং সেই বাগানটি বাইতুল মালের জন্য দান করে দিলেন। তখন হজরত ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তোমার পিতার উপর রহম করুন। তার উদ্দেশ্য ছিল যেন কেউ তার ব্যাপারে অভিযোগ করার কোনো সুযোগই না পায়। ব্যাখ্যা ও ভাবনার অংশ। চিন্তা করার বিষয় হল, প্রথমত, হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে যে পরিমাণ গ্রহণ করেছিলেন তা ছিল অত্যন্ত সামান্য। দ্বিতীয়ত, তিনি তা গ্রহণ করেছিলেন বিজ্ঞ সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহু তাআলা আনহুমের বারবার অনুরোধে এবং মুসলমানদের সামগ্রিক কল্যাণের কথা ভেবে। তবুও তিনি এখানেই থেমে যাননি। যতটুকু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা সম্ভব ছিল তিনি তার সবটুকুই পালন করেছেন। বরং এমন ঘটনাও বর্ণিত আছে, তিনি নিজের প্রয়োজন কমিয়ে মিষ্টি খাওয়ার জন্য সামান্য অর্থ জমা করেছিলেন, পরে সেটিও বাইতুল মালে জমা দিয়ে দেন এবং ভবিষ্যতের জন্য নিজের ভাতা কমিয়ে নেন। সবশেষে এসে তিনি এই সিদ্ধান্ত নিলেন, যা কিছু গ্রহণ করেছেন তার সম্পূর্ণ বিনিময়ও যেন আদায় হয়ে যায়। শিক্ষা। এটাই ছিল হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া ও আমানতদারির স্তর। হালাল নিয়েও ভয় আর আল্লাহর হকের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা।